কোথায় যাচ্ছেন? কে প্রশ্ন করলো? কে এই যে আমি। ও আপনি আপনি কে? আরে আমাকে চিনছেন না? এই তো পাশের পাড়ার আমি রমেশ বাবু। ও রমেশ, আগে তো আপনাকে দেখিনি কোথাও। আচ্ছা দিদি, আপনার চোখগুলো হঠাৎ বড় বড় হয়ে যাচ্ছে কেন দিন দিন? ছোট হচ্ছে না বলে। ও, এখন আপনি কোথায় যাচ্ছেন? বাজার করতে। বাজার করতে হলে এইটুকু ব্যাগ নিতে হয় নাকি? এর ভিতরে এত বড় ব্যাগ আছে। আপনার ব্যাগটা কি ডোরেমনের পকেট নাকি? কেন? ব্যাগটা কি লোহার হবে? এর ভিতরে আমি ঢুকাতে পারবো না? ও ঠিক আছে। আপনি হঠাৎ চশমা নিলেন, কোনো কারণ ছিল? না, আমি চোখে খুব ভালো দেখতে পেতাম তো। একটা জিনিসকে চারটে দেখতে পেতাম, তাই জন্য নিলাম চশমাটা। একটা মিষ্টিকে আপনি চারটে মিষ্টি দেখতেন তার মানে? হ্যাঁ। আপনার কোনো আপত্তি? এই জন্যই আপনি একটা মিষ্টিকে চারটে মিষ্টি রেখে কম কম খেতেন, এই জন্যই আপনি এত রোগা হয়ে যাচ্ছেন দিন দিন। আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি। পৃথিবীর কেউ তো আমাকে রোগা বললো। আপনাকে কাল সকালবেলা দেখলাম আপনি কোথায় যাচ্ছিলেন? আপনাকে সকালবেলা দেখেছিলাম কিন্তু না চিনতে পারিনি। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি ঝাড় দিতে। আপনি আবার ঝাড় দিতে যান নাকি? তা আপনি কোথায় ঝাড় দিতে চান? আমি ওই তো ফুলবাড়িতে। ফুলবাড়ি বলতে সেটা আবার কোথায়? আরে ওই যে যেখানে জঙ্গল, তার পাশেই একটা নদী, তার পাশেই একটা পাহাড়, তার পাহাড়ের পাশেই একটা পাড়া, তার পাড়াটার পাশেই ঠিক উল্টো দিকে একটা সাগরের মোহনা বয়ে যায়, তারও উল্টো দিকে একটা জঙ্গল। আরে থামুন আপনি থামুন, আপনি এত দূরে কি করে যান? পায়ে হেঁটে যান নাকি? না, যখন আমি ঘুমাই তখন স্বপ্ন দেখে যাই। ও, তার মানে আপনি এটা স্বপ্নে দেখেন? না, আমাকে পরে দেখবেন কত টাকা দিয়েছে এর ভিতরে পুরো ভর্তি। ও, তাহলে আপনি এত টাকা নিয়ে বাজারে যাচ্ছেন? যদি চুরি ডাকাতি হয়ে যায় আপনার টাকা, তাহলে আপনি কি করবেন? তাহলে সবার প্রথম আপনাকেই ধরবো, কারণ এইমাত্র আপনাকেই আমি কথাটা বলেছি। কি আমাকে? হ্যাঁ অবশ্যই আপনাকে, কারণ আপনি ছাড়া তো আর কেউ জানেই না এই ব্যাগে টাকা আছে। কেন আপনি তো জানেন? আপনার বাড়ির লোক কত জানে? আমার বাড়িতে কেউ নেই। একটা হাড্ডির মতো কুকুর আছে, আর একটা মোটা হাতি আছে, আর একটা পুরনো ঘর আছে, ঘরের ভিতর একটা চুহা আছে, চুহার নাকের তলায় একটা পিঁপড়ে থাকে, তার পাশে একটা বিল্লি থাকে, তার পাশে একটা কুকুর থাকে। আরে আপনার বাড়িতে অনেক সদস্য থাকে, আপনি থামুন এবার। এই তো আমাকে থামিয়ে দিলেন কেন? যে বারবার কথায় কথায় থামান, এই জন্য কারোর সাথে কথা বলি না বেশি আবার। আপনি আগে যেখানে থাকতেন সেখানে কি কেউ ছিল না, নাকি সেখানেও হাড্ডি মাড্ডি থাকতো আপনার? প্রথমত আমি আগে ছিলাম কলকাতায়। কলকাতা, অত বড় শহরে আপনি একা থাকতেন? না, ওটা তো সুইপার পট্টি, আরো সুইপারও থাকতো। তার মানে আপনি সেখানেও সুইপারগিরি করতেন? সুইপার বিড়ি করবো কেন, আমি ওখানে মালকিন ছিলাম। ওরা সবাই সুইপ করে এনে আমার কাছে ময়লাগুলো জড়ো করতো। আপনি সেগুলোকে কি করতেন? আমি সেগুলো বিক্রি করতাম। পাতা, তারপর প্লাস্টিক, তারপরে হলো হাঁড়ি, তারপর হলো কড়াই, তারপরে হলো পুরনো পেন, পেন্সিল, লোকের বাড়ির নোংরা আবর্জনা আর কাগজ, পেপার, ম্যাগাজিন, রাস্তার কুড়ো কোচানো এই ঠোঙার ফুটো ফাটা, আর ওই প্লাস্টিকের ধুলোবালি, আর পাউরুটির প্লাস্টিক, বিস্কুটের প্লাস্টিক। আরে থামুন, আপনি অনেক কিছু বিক্রি করে অনেক টাকা পেয়েছেন তার মানে? আপনি আবার আমাকে থামিয়ে দিলেন দাদা। আরে আমি আপনাকে থামাবো না তো কি করবো? একবার আপনি বলতে শুরু করলে আর তো শেষই করেন না। আচ্ছা দাদা, আমি একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। আচ্ছা, এই আকাশটা যদি পাতালে হতো আর পাতালটা যদি আকাশে হতো তাহলে কি হতো? তাহলে নরকের ভূতরা যেত স্বর্গে, আর স্বর্গের ভূতরা যেত নরকে। তাহলে কি আমরা সবাই আকাশে পা দিয়ে হাঁটতাম? ঠিক বলেছেন, তাহলে আমাদের হাঁটার জায়গাটুকুও হতো না।
পারিনি আপনি এত বড় একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক, তাই জন্যই আপনার পায়ের জুতো মাথায় উঠে গেছে। আমার পায়ে তো জুতোই নেই, তাহলে মাথায় উঠবে কি করে? পায়ের জুতোটা মাথায় উঠেছে তবেই না দেখতে পেলাম আমি। আপনি এই পুরনো বাড়ি ছেড়ে এই নতুন বাড়িতে কেন এলেন? আরে আমি কি ছাদে এসেছি এই কলকাতার পট্টিতে, সব সুপার গুলো শয়তান হয়ে গিয়েছিল, আর সব কাঠটা নিজেরাই খেয়ে ফেলতো, প্লাস্টিকটা নিজেরাই বিক্রি করতো, টিনও নিজেরাই বিক্রি করতো, আমার পেটে কিছু পড়তোই না। অনেকদিন টাকা পয়সা পাইনি বাবা, তারপর ঘরের জিনিসপত্র বিক্রি করে আমি কলকাতায় এসেছি। তাও জানেন কার জন্যে? কি আমায় এই কলকাতার বাড়িটাকে দেখিয়ে দিল জানেন আপনি? না, জানি না, আপনি একটু বলুন। বলছি, আমি জানতাম আপনি জানবেন না, কিছুই জানেন না তখন এইটাও জানেন না। শুনুন, আমাদের পাশের বাড়ির যে দিদা, ওনার নাতি, পিসির ছেলের মেয়ের বাবা, তার কাকার মাসির ছেলের আচ্ছা মেয়ে, আচ্ছা, ঠিক আছে, আমি বুঝেছি। আর তাদের কি হয়েছে? তাদের নাতির ঠাকুরদার দাদুর সাথে আমি এখানে এসেছি। ও, তিনি বুঝি আপনাকে টাকা দিয়েছিলেন? না না, আমি যেই বাড়িটা থাকি সেই বাড়িটা ওদেরই, ওইখানে আমাকে ভাড়ারে আনছে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক আমাদের গল্প। আপনি তো আর ব্যস্ত মানুষ, বাজারে যাচ্ছেন। দেখেন না আমার কথা বলার একটুও সময় নেই, আমি কত তাড়াহুড়ো করছিলাম বাবা, তাই জন্যই তো আমি এত কথা বলতে পারি। ঠিক আছে, বাই, আবার দেখা হবে, টাটা। ঠিক আছে।